চরমোনাইয়ের পবিত্র মাটিতে আজ ভোররাতে ঘটে গেল ইতিহাসের এক অভূতপূর্ব ঘটনা। সেনাবাহিনীর যৌথ বাহিনী একটি অত্যন্ত গোপন সাহসী অভিযান চালিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বাসভবন থেকে 400 কোটি টাকারও বেশি নগদ অর্থ, সোনা, রূপা ও বিদেশি মুদ্রা উদ্ধার করেছে। এই বিপুল পরিমাণ অর্থের সঙ্গে পাওয়া গেছে অসংখ্য বিদেশি পাসপোর্ট, ভুয়া ভোটের আইডি কার্ড, বিএনপির নতুন সদস্য পদের ফর্ম এবং একটি গোপন ডায়েরিতে লেখা জোট ছাড়ার পর বিএনপিতে যোগ দিলে কত আসন পাবো নামের একটি হিসাবের খাতা। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ খান সকাল 10টায় জরুরি সংবাদ সম্মেলনে বলেন, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি যে জামায়াতের জোট ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার পর চরমোনাই পীরের আর্থিক অবস্থা হঠাৎ করেই অলৌকিকভাবে উন্নত হয়েছে। নির্বাচনের আগে দেশের স্থিতিশীলতা রক্ষায় এই অভিযান অত্যন্ত জরুরি ছিল। অভিযানে কোনো প্রতিরোধ হয়নি, কারণ পীর সাহেব তখন ফজরের নামাজ শেষ করে তাহাজ্জুদের পর অতিরিক্ত ঘুমাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ভোর 4:30 সেনাবাহিনীর 150 সদস্যের একটি বিশেষ দল হেলিকপ্টার ও সাঁঝোয়া যান নিয়ে চরমোনাই দরবারে পৌঁছে দরবারের চারপাশ ঘিরে ফেলা হয়। প্রথমে তারা দরবারের মূল মসজিদের পেছনের একটি গোপন ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করে। সেখানে পাওয়া যায় 250 কোটি টাকার নতুন নোটের বান্ডেল, যা বিএনপির নির্বাচনী তহবিলের জন্য রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আরেকটি কক্ষ থেকে উদ্ধার হয় 120 কোটি টাকার সমপরিমাণ ডলার, রিয়াল ও দিরহাম। বাকি টাকা বিভিন্ন ব্যাগে ভরা অবস্থায় পাওয়া যায়। কিছু ব্যাগে লেখা ছিল, জামায়াতকে না দিয়ে বিএনপিকে দাও। অভিযানের সময় পীর সাহেবের ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল্লাহ চিৎকার করে বলেন, এটা তো আমাদের জাকাতের টাকা, নির্বাচনে দরিদ্রদের মধ্যে বিতরণ করার জন্য রাখা হয়েছে। কিন্তু সেনা কর্মকর্তা তাকে দেখিয়ে দেন যে জাকাতের টাকা সাধারণত 1000 টাকার নোটে থাকে না, আর তাতে বিএনপির লোগো লাগানো থাকে না। এদিকে চরমোনাই পীর নিজে অভিযানের পর সকাল 9টায় দরবারের বারান্দায় এসে সাংবাদিকদের সামনে দাঁড়ান। তিনি বলেন, এটা একটা ষড়যন্ত্র, আমি তো বিএনপিতে যোগ দেইনি, জামায়াত আমাকে 40 আসন দিতে চায়নি, তাই আমি এককভাবে লড়ছি। এই টাকা আমার মুরিদদের দান, কেউ যদি বিএনপির টাকা বলে তাহলে প্রমাণ করুক। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। স্থানীয় মুরিদরা এখন দুই ভাগে বিভক্ত। একদল বলছে পীর সাহেব নির্দোষ, এটা সরকারের চক্রান্ত, আর একদল ফিসফিস করে বলছে জোট ছেড়ে বিএনপিতে যাওয়ার পর তো টাকা আসতে শুরু করেছে, কিন্তু এত টাকা কোথায় পেলেন? বিএনপির একজন নেতা বলেন, আমরা তো চরমোনাই পীরকে শুধু একটা প্রস্তাব দিয়েছিলাম, টাকা পয়সার কোনো লেনদেন হয়নি, এটা হয়তো তার নিজস্ব বরকত। অথচ দলের ভেতরে গুঞ্জন, এই টাকা দিয়ে বিএনপি 50 আসনে প্রার্থী দিতে পারত। এই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। একজন নেটিজেন লিখেছেন, জামায়াত ছেড়ে বিএনপিতে গেলেন, টাকা এলো 40 কোটি, এখন যদি আওয়ামী লীগে যান তাহলে কত হবে? সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চরমোনাই পীরকে এখন ঢাকায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং, নির্বাচনী অর্থায়ন আইন লঙ্ঘন ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হতে পারে। এই অভিযান কি শুধু চরমোনাইতেই সীমাবদ্ধ থাকবে, নাকি অন্যান্য রাজনৈতিক নেতাদের বাড়িতেও চলবে? সময়ই বলবে। তবে একটা